আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের সেশন 7 নিয়ে কথা বলবো। এখানে সেশন 7 এটার নামটা কি বলতো? উপস্থাপন সফটওয়্যার। শিখে কন্টেন্ট তৈরি, মানে আমরা যে উপস্থাপনটা করব এটার জন্য আমরা বিভিন্ন সফটওয়্যার, আজকে একটা সফটওয়্যার শিখব এবং শিখে কন্টেন্ট তৈরি করা শিখব, কীভাবে কন্টেন্ট তৈরি করতে হয়। চলো তাহলে পড়ে আসি। আমরা আমাদের লক্ষ্যদল থেকে প্রাপ্ত সমস্যাগুলোর সমাধান শ্রেণীবিন্যাস করতে মাইক্রোসফট ওয়ার্ড প্রসেসিং অনেকখানি শিখেছি। আমরা কি এর আগে মাইক্রোসফট ওয়ার্ডের শিখেছি না কিছুটা, কিভাবে এই যে ফন্ট বড় করতে হয়, স্টাইল করতে হয়, এগুলা। আজকে আমরা মজার ব্যাপার হলো, ছোটোবেলায় আমরা যখন নামটা শিখেছিলাম আমাদের একটু সময় লেগেছিল, কিন্তু এখন একটু ভাবলে বুঝতে পারি এই নামতাগুলো শুধু গাণিতিক কাজ করার জন্যই না, বরং প্রতিদিনের জীবনে হিসাব নিকেশ করতেও কাজে লাগছে। ওয়ার্ড প্রসেসিংও ঠিক একই রকম। এটি শিখে গেলে অন্য সফটওয়্যার আমরা সহজে আয়ত্ত করতে পারবো। আজকে আমরা কম্পিউটারের আরও একটি সফটওয়্যার সাথে পরিচিত হব, সেটি হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা কি আরেকটা সফটওয়্যার, কি নাম? মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আর এর আগেরটা আমরা শিখেছিলাম মাইক্রোসফট অফিস। আজকে আমরা দেখব এটি অনেক বেশি ব্যবহৃত একটি উপস্থাপনা সফটওয়্যার। মানে কি, এটা উপস্থাপনার জন্য, প্রেজেন্টেশন স্লাইড তৈরি করার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সফটওয়্যার। এছাড়াও উপস্থাপনার জন্য প্রেজি, তারপরে হচ্ছে ক্যানভা, গুগল স্লাইডস, এরকম আরও অনেক সফটওয়্যার আছে। মানে কি, এই যে উপস্থাপন, এই স্লাইড বানানোর জন্য আরও অনেকগুলা সফটওয়্যার আছে, সেগুলোর নাম কি? প্রেজি, ক্যানভা, গুগল স্লাইড, এরকম আরও অনেক সফটওয়্যার আছে। তবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেহেতু বেশ সহজ, তাই আমরা সবার আগে এটি শিখে নিব। এটি জানা থাকলে অন্যগুলো শেখা অনেক সহজ হবে। মানে একটা যদি তুমি ভালো মতো এই যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা যদি শিখে যাও, আরগুলো এই যে বললাম ক্যানভা, গুগল স্লাইড, এগুলো তোমার একেবারেই সহজ হয়ে যাবে শিখতে, সেটাই বলেছি। এখন এক নম্বরে কি বলেছে বলো তো? ওয়ার্ড প্রসেসিংয়ের মতোই প্রথমে মাউসের ডান পাশের রাইট ক্লিক করে নিউতে ক্লিক করলে অনেকগুলো সফটওয়্যারের নাম আসবে। আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিলেক্ট করব। এবার একটি ফাইল তৈরি হয়ে যাবে। পূর্বের মতোই রিনেম করে আমাদের পছন্দ মতো নাম দিব। ফাইলটির ওপর ডাবল ক্লিক করে ফাইলটি খুলব। মানে কি বলতো বন্ধুরা, আমরা এর আগে যখন ওয়ার্ড প্রসেসিং শিখেছিলাম সেটাই কিন্তু আমরা এটা দেখাইছি, তাই না? আমরা একবারে ব্যবহারিক ক্লাসের মতো এটা করিয়ে দিয়েছি। যারা পূর্বের ক্লাসটি দেখোনি ওয়ার্ড প্রসেসিংয়ে, তারা আমার প্লেলিস্টে দেখে আসতে পারো। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই কি করব? এই যে মাউসের কি করব, এটাকে ক্লিক করে তারপরে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে কি করব বলো তো? পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সিলেক্ট করব। সিলেক্ট করে একটা ফাইল তৈরি হবে পূর্বের মতো, আগে যেমনি ওয়ার্ড ফাইল তৈরি করেছিলাম, সেখানে আমরা যে কোনো একটা নাম দিব। চলো যাই তাহলে দিয়ে আসি। এই দেখো, আমরা কিন্তু এখানে এই দেখো মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা বক্স আসলো, এখানে দেখতে পাচ্ছি নিউ। এই যে নিউতে যাওয়ার পরে কি আরও অনেকগুলো দেখো, অনেক সফটওয়্যার, আমার কম্পিউটারের যেসব সফটওয়্যার আছে সেগুলোর নাম চলে আসছে। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেলে এই দেখতে পাচ্ছ এখানে আমার একটা কিন্তু ফাইল তৈরি হয়ে গেছে, তাই না? ধরো এখন তুমি কি করবা, এই ফাইলটার নাম চেঞ্জ করতে যাচ্ছ। আমরা কিন্তু ওয়ার্ড প্রসেসিংয়ে শিখেছি, আবারও চলো শিখি। এই দেখো, আমরা রাইট বাটন ক্লিক করার পরেই মাউসের এটা কি, এই যে এই ফাইলের উপরে এনে রাইট বাটন ক্লিক করলেই তোমার এখানে একটা বক্স আসবে। সেখানে দেখতে পাচ্ছ এই যে রিনেম অপশন, এটা ক্লিক করো। তারপর তুমি এখানে একটা যে কোনো নাম দিতে পারো। ধর আমি দিলাম সিএলএফ ক্লাস। এখন ইন্টার দাও, তোমার একটা ফাইল তৈরি হয়ে গেল। এখন তুমি এটার উপরে ডবল ক্লিক করতে হবে, রাইট মাউসের লেফট বাটনে ডবল ক্লিক করতে হবে। তাহলে কি তোমাদের কিন্তু একটা ফাইল তৈরি করা হয়ে গেছে। চলো যাই তারপরে দেখি কি বলেছে। 2 নম্বরে কি বলেছে? পাওয়ার পয়েন্টে অনেক ফিচার আছে বা ফিচার রয়েছে যা আমরা নিজে প্রয়োগ বা অ্যাপ্লাই করলে খুব মজা করে শিখতে পারবো। তবে শুরুটা করতে হবে বাম পাশের নিউ স্লাইড থেকে। এখানে ক্লিক করলে একটি নতুন পৃষ্ঠা আমাদের উপস্থাপনা ফাইলে
যোগ হওয়ার জন্য অনেকগুলো অপশন আসবে। আমরা পছন্দ মতো একটি স্লাইড সিলেক্ট করব, সেখানে আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। তোমার কি এই যে হোম পেজে যাওয়ার পরে নিউ স্লাইড যখন করবা, এই যেরকম একটা তোমার কি চলে আসবে, পাওয়ার পয়েন্টের যে ফাইলটা খুললাম এরকম চলে আসবে, দেখবো উপরে একটা রোতে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, তারপরে এরকম অনেক কিছু লেখা আছে। এখানে তুমি এই দেখে নিউ স্লাইড দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমার নতুন একটা স্লাইড তৈরি হবে। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ, তাই না? টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, তারপরে কি উপরে টাইটেল থাকবে, এই যে দেখতে পাচ্ছ এখানে টাইটেল লিখতে পারবা, এখানে তোমার কন্টেন্ট থাকবে, তারপরে সেকশন হেডার, তারপরে টু কন্টেন্ট, তারপরে কম্প্যারিজন, টাইটেল অনলি, এগুলো তুমি আরও অনেক কিছু দেখতে পাবা, তাই না? চলো যাই দেখে আসি তাহলে। আমরা একটা নতুন স্লাইড নেই। এই দেখো, আমরা কি উপরে দেখতে পাচ্ছি না আমাদের বইতে যেভাবে দেখাইছে এরকম অনেকগুলো লেখা আছে, হোম, ফাইল। আমরা হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর এই দেখো নিউ স্লাইড দেখতে পাচ্ছি না? নিউ স্লাইড কিন্তু দেখতে পাচ্ছি। এখানে তুমি যদি এই যে এখানে ক্লিক করো, দেখবো এই যে আমাদের বইতে যেভাবে আছে এখানেও কিন্তু সেম জিনিসগুলোই আছে। টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, তারপরে কি সেকশন হেডার, ট্রু কন্টেন্ট, কম্প্যারিজন, টাইটেল, ব্ল্যাঙ্ক, আরও অনেক কিছু আছে, তাই না? তুমি এখানে এই নিউ স্লাইডের উপরে ক্লিক করবা। এই দেখো নতুন একটা স্লাইড খুলে গেল। এখন তুমি যদি আরও নতুন নতুন স্লাইড খুলতে চাও তাহলে আবারও সেম এই যে হোমে যাবা, নতুন স্লাইড, এই যে আবারও হোমে যাও, নতুন স্লাইড, কয়টা দেখছো? আরও কত স্লাইড খুলে গেল, দেখছো? অনেক তুমি স্লাইড তোমার ইউজ করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। এখন তারপরে দেখি, এটুকু আমরা বুঝে গেছি। এখন দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজগুলো ধাপে ধাপে বর্ণনা করা জানতে গেলে আমাদের কাজ করতে একটু সময় লেগে যাবে। তার চেয়ে বরং মেনু বার কিছু টুলস এর কাজ কি তা জেনে নিয়ে নিজেরাই চেষ্টা করে একটি প্রেজেন্টেশন বানানোর। এখানে দেখতে পাচ্ছি হোম, আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি। ইনসার্ট, ডিজাইন, আমরা হোম নিয়ে দেখি। হোম মেনু বারে কোনো লেখাকে ছোট বড়, লেখার ফন্ট পরিবর্তন, রং পরিবর্তন, কোনো পরিচ্ছেদকে সমান করা, তারপরে পৃষ্ঠার কোনো লেখার অবস্থান ঠিক করা, এই কাজগুলো করা যায়। তাহলে হোম দিয়ে কী করা যায়? লেখার ফন্ট তৈরি করা, কালারিং করা, তারপরে হচ্ছে পৃষ্ঠার কোনো লেখার অবস্থান ঠিক করা, এই কাজগুলো করা যায়। আর ইনসার্টের কাজ কি? মেনুবারের ছবি, ছক, বক্স, আইকন ইত্যাদি বসানো যায়। তারপর সর্বডানে মিডিয়া মেনুতে থেকে ভিডিও, অডিও যুক্ত করতে পারি। তোমার স্লাইডে ভিডিও, অডিও যুক্ত করতে পারো। এক্ষেত্রে আমরা কম্পিউটারে এই ছবি, ভিডিও বা অডিও আগে থেকেই সেভ বা জমা রাখতে হবে। মানে তুমি যদি ভিডিও বা অডিও দিতে চাও তাহলে তোমার কম্পিউটারে আগে থেকেই সেই ভিডিও বা অডিওটা সেভ থাকতে হবে। তারপরে কন্টেন্ট তৈরির ক্ষেত্রে ইনসার্ট মেনুবার সবচেয়ে বেশি কাজে লাগে। আসো তাহলে দেখে আসি। হোম, এখানে কি হোম দেখতে পাচ্ছ? এই মেনুবারে এখানে কি একটা মেনুবার, এখানে কি হোম দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে হোম লেখা আছে, এখানে কি নিউ স্লাইড খুললাম। আরও বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং আছে। ধরো আমি এখানে কিছু একটা লিখছি, এই যে কিছু একটা লিখলাম, লেখার পর আমি এই লেখাটা কি চাচ্ছি একটু বড় করতে বা কালার চেঞ্জ করতে, এই তাহলে কি করবা? তুমি সিলেক্ট করবা। আমরা কিন্তু পূর্বেই ওয়ার্ড প্রসেসিংয়ে জেনে গেছি কীভাবে সিলেক্ট করে। এখন হোমে যাও, হোমে গিয়ে এই যে এখান থেকে দেখো, তোমার এখান থেকে তুমি চাইলে অনেক বড় করতে পারবে। এই দেখো লেখাটাকে বোল্ড করতে চাও, এই যে বিতে ক্লিক করো, বোল্ড হয়ে গেল। তুমি কালার চেঞ্জ করতে চাও, কালার তুমি চেঞ্জ করতে পারো। ঠিক আছে, মানে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবা, ফন্টের সাইজ আরও বাড়াতে পারবা, এই যে ছোট করতে পারবা, এই যে এখান থেকেও তুমি ছোট করতে পারবা চাইলে, এই যে। ঠিক আছে, মানে সেটাই বলেছে। এই কাজগুলো তুমি আন্ডারলাইন করতে পারবা, লেখাটাকে ইটালিক করতে পারবা। এগুলো হচ্ছে হোম দিয়ে কাজ করা হয়। আমরা কিন্তু এটাই বইতে দেখেছি। এই যে লেখার ফন্ট পরিবর্তন করা, রং পরিচ্ছেদ, তারপর পৃষ্ঠা সমান করা, এগুলো অনেক কাজ করা যায়। আর ইনসার্টের কাজ কি বলো তো? ছবি ইনসার্ট করা। ইনসার্ট কাজ দেখবে এখন। ধরো এখানে তুমি আসলা, এই যে ইনসার্ট মেনুবার থেকে ইনসার্টে গেলা, এখানে দেখতে পাচ্ছ টেবিল, তুমি টেবিল নিতে পারো, পিকচার অ্যাড করতে পারো, স্ক্রিনশট, তারপরে ফটো অ্যালবাম থেকে ফটো দিতে পারো, এখান থেকে বিভিন্ন শেপ দিতে পারো। এই দেখো কত শেপ আছে, এখানে তুমি ধরে এই যে ক্লিক করো, দেখো শেপ হয়ে গেল, তাই না? তারপর তুমি আইকন বসাতে পারো, বিভিন্ন ধরনের আইকন আছে, এখান থেকে তুমি আরও জানতে পারবা পরে, এখন সময় নেই, আমরা পরে দেখে নিব। আইকন আছে, তারপর তুমি গ্রাফ দিতে পারবা, চার্ট দিতে পারবা, অনেক কিছু দিতে পারবা এখান থেকে। আবার ইকুয়েশনও আনতে পারবা, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলোও এখান থেকে আনতে পারবা। চলো যাই তারপর। তাহলে ইনসার্টের কাজগুলো জেনে গেলাম, এখন ডিজাইন দেখব। ডিজাইন মেনুবার থেকে আমরা আমাদের প্রেজেন্টেশনের ডিজাইন বাছাই করতে পারবো। এখন দেখি তাহলে ডিজাইনের কাজ কি। এখানে দেখতে পাচ্ছ ডিজাইন বের করতে পারছো মেনুবার থেকে, এই যে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই যে ডিজাইন দেখতে পাচ্ছি, তাই না? এই ডিজাইনে তুমি আসলে এখানে অনেক ডিজাইন আছে।
তাই না বন্ধুরা? তুমি যদি এখন এই ডিজাইনের উপর যাও, এই দেখো এটাই ক্লিক করলে এই ডিজাইন হয়ে যাবে। উপরে অনেক ডিজাইন আছে, এই যে একটা ডিজাইন, এই যে আরেকটা ডিজাইন, এই যে আরেকটা ডিজাইন, হরেক রকম ডিজাইন তুমি এখান থেকে সিলেক্ট করতে পারবে। মজা না বন্ধুরা? আসো তারপরে ট্রানজিশন মেনুবার থেকে আমরা প্রেজেন্টেশনের একটির পর একটি পৃষ্ঠা কিভাবে আসবে তা বাছাই করতে পারি। মানে আমাদের প্রেজেন্টেশন স্লাইডে একটির পর একটা এই যে পৃষ্ঠা, এটা কিভাবে একটার পর একটা কিভাবে আসবে, আমরা কিন্তু এটা এইভাবে আসতে পারি, তাই না? এটা কিভাবে আসবে তুমি এখান থেকে এই ট্রানজিশন থেকে করতে পারো। এই দেখো তুমি যদি এটা দাও বা এটা দাও, বিভিন্নটা দিতে পারো এখান থেকে, মানে বিভিন্ন তোমাকে দেখতে পাবা তুমি কিভাবে এখানে ট্রানজিশন করা যায়। ঠিক আছে, মানে একটার পর একটা কিভাবে তোমার স্লাইড আসবে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। ফ্ল্যাশ আছে, কভার আছে, তারপর শেপ আছে, এই যে কার্ড, অনেক স্প্লিট, অনেকগুলো তুমি এখান থেকে ডিজাইন মানে ট্রানজিশন একটার পর একটা পেজ কিভাবে আসবে তুমি সেগুলা সিদ্ধান্ত নিতে পারো। অ্যানিমেশন, আমরা কি বিভিন্ন অ্যানিমেশন চিনি না? মেনুবারের সবচেয়ে মজার যে কোনো লেখা, ছবির আকৃতি, শেপ ইত্যাদি যুক্ত করার পর এগুলোকে বিভিন্ন ডিজাইন চলনশীল করা সম্ভব। অ্যাড অ্যানিমেশন টুলস এ ক্লিক করে এটি তিনভাবে ব্যবহার করা যায়। ছবি, লেখা বা আকৃতি কিভাবে আসবে, ছবি, লেখা বা আকৃতি স্লাইড, পৃষ্ঠা কিভাবে থাকবে, তারপরে কি বলতো ছবি, লেখা, আকৃতিটি স্লাইড বা পৃষ্ঠা থেকে কিভাবে চলে যাবে। উল্লেখিত নির্দেশনাগুলো অনুসরণ করে আমরা বিদ্যালয়ের কম্পিউটার বা সম্ভব হলে বাসার কম্পিউটারে এই কাজগুলো করব। আগামী সেশনে আমরা নিজেদের দলের কন্টেন্টটি শ্রেণীতে বসেই শেষ করব। আশা করি তোমরা এখন তোমাদের আমি অ্যানিমেশন দেখাবো। অ্যানিমেশন কাজ কেটে কি দেখো তো, এই দেখো অ্যানিমেশন সেকশন এখানে আছে না, এখানে বিভিন্ন অ্যানিমেশন আছে আগের মতোই, ট্রানজিশনের মতোই। এই যে বিভিন্ন লেখাটাকে কিভাবে আসবে এগুলো তুমি করতে পারো, লেখাটা কিভাবে আসবে, তারপরে কিভাবে চলে যাবে, এই যে এখানে সমস্ত কিছু শেপ, তারপর ওয়াইপ, স্লিট, ফ্লোটিং, ফ্লাইং, অনেক আছে, এগুলো তুমি করতে পারবে এখান থেকে। তাহলে বন্ধুরা আশা করি আমরা কি শিখলাম বলো তো? হোমবার থেকে কিভাবে নিউ স্লাইড আনতে হয়, তারপরে ফ্রন্টের কালার চেঞ্জ করতে হয়, ইনসার্ট থেকে কিভাবে ভিডিও, অডিও, এই যে পিকচার অ্যাড করতে হয়, তারপর ডিজাইন থেকে বিভিন্ন ডিজাইন আমরা কিভাবে আনতে পারি সেটা শিখলাম, তাই না? ট্রানজিশন, তারপরে কিভাবে আমার এই স্লাইডগুলো আসবে, একটার পর একটা পৃষ্ঠা আসবে, সেটা অ্যানিমেশন, বিভিন্ন অ্যানিমেশন দেখলাম, তাই না বন্ধুরা? আশা করি তোমরা বুঝে গেছো। আমরা পরবর্তী ভিডিওতে আমরা সেশন 8 নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।